আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাই। চাচার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে আমার চাচাও নাই, চাচিও নাই। বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন, বিবাহের উপযুক্ত, তিনি ছাড়া কেউ নাই। আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম। আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই, তখন দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা মাটিতে পড়তেছে। আমি তখন বললাম, এ কলিজার বোন, এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো? আমার বোন ডাক দিয়ে কয়, ভাই তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তবে আল্লাহ তো আমার দিয়ে তাকায় আছে। আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না। ওরে ভাই, তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও। আমার মা বাবায় যদি রাজি না হয়, আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, তুমি আমার জীবনটারে নষ্ট করিও না, আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায়ও না। যুবক কান্না করে বলে, রে মালিক। তখন আমার বোনের কান্না দেখি আমার দিলটাও নরম হয়ে গেল। আমিও হাসরের ময়দানের কঠিন বিচারের ভয় অন্তরে ঢুকলো। ও আল্লাহ, তোমার ভয়, আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম। আমি আর গুনাহের দিকে যাই নাই। ও আল্লাহ, আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয়, মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও। যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল। 3 নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না। আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। আইসা মায়ের আগে আব্বারে পান করাইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে। এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটিন। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না, আসতে দেরি হয়ে গেল। রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা, আমার বাবায় ঘুমায়, আর ওদিকে আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা আছে কখন বাবাজান খানা নিয়ে আসবে। তারপরে